হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের আরও একটা অন্যরকম রেসিপি। এটা হলো সটেড ভেজিস উইথ চিকেন। এটা একটা সম্পূর্ণ হেলদি রেসিপি। যারা ডায়েট কন্ট্রোল করো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপযুক্ত। আর ইচ্ছে করলে এটা তোমরা বাচ্চাদেরকে ডিনারে কিংবা দিতে পারো সন্ধেবেলায়। বড়দেরও কিন্তু খেতে এটা বেশ ভালো লাগবে। এটা একটা সম্পূর্ণ খাবার, এর সাথে অন্য কিছু খাবার আর প্রয়োজন হয় না। আর খেতে হবে গরম গরম। রান্না করা যেমন সহজ আর তৈরি করতেও খুব কম সময় লাগে। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করছি সটেড ভেজিস উইথ চিকেন। চিকেনের এই রেসিপির জন্য আমি নিয়েছি গাজর, এখানে রয়েছে কয়েক টুকরো ব্রকলি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কড়াইশুঁটি, বিনস। আর নিয়েছি রসুনের কিমা, এখানে 5-6টা রসুনের কিমা রয়েছে। ফার্স্টে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম সিসম বা তিল, দিয়ে দিলাম রসুনের কিমা। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অ্যাড করে দিচ্ছি মিক্সড হার্বস। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিলাম হানি যদি না থাকে 2-4 দানা চিনি দিলেও হবে। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এবার জল দিয়ে আমি সমস্ত জিনিস খুব ভালো করে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো হবে। বাটারটা একটু চারিদিকে স্প্রেড করে দিয়ে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অ্যাকচুয়ালি সমস্ত সবজি একসাথে দিয়ে দিলেই ভালো হয়। পেঁয়াজ কুচি জাস্ট 2-1 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। ইচ্ছে করলে তোমরা বোনলেস চিকেন দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এবার আরও একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 5 মিনিট পরে আমি ঢাকনাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে আর জল কিন্তু বেরিয়েছে। তবে জল আমরা রাখবো না, আমরা জলটা ড্রাই করে নেব। এবার বাটির মধ্যে যে সমস্ত জিনিস আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এখন আমি তোমাদেরকে 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। ইচ্ছে করলে তোমরা দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও কিন্তু দিতে পারো। দুধ দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন ভালো করে নাড়াচাড়া করে আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে 1 মিনিট পরে। দেখো রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, তাহলে দেখবে খেতে আরও বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে আবার একটু মিশিয়ে নেব। রান্না এখন সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি সটেড ভেজিস উইথ চিকেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। তোমরা বাড়িতে একদিন তৈরি করে খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ইচ্ছে করলে এর উপরে তোমরা দিয়ে দিতে পারো আর একটু বাটার আর দিতে পারো গোলমরিচের গুঁড়ো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।